খারাপ লাগে। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কবরের ভিতরে কি যাওয়ার সুযোগ আছে? আগুন ধরায় দিলে কি ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিবানোর সুযোগ আছে? ওই চেয়ারম্যান সাহেব কি বলছেন যে আমি মাটি দিব, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না, খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ঠিক কিনা? আরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আসেনি। আমি গাড়ি দিয়া নামার পর আমি স্টেজে আসতে চেয়েছিলাম, আমার ভাই আব্দুর রশিদ মোল্লারে কইলাম যে এই গরমটা লাগছে, এত গরমে কিছু মানুষ ছায়ার মধ্যে যায়, ছায়াতে যাক। হিট স্ট্রোক করে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। আপনারা জবান খুলে বলুন, বৃষ্টি দেওয়া কেন বন্ধ হয়ে জানেননি? মানুষ যখন দুনিয়ার ভিতরে যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন দুনিয়াতে অশ্লীলতা ছড়ায়া দেয়, মানুষ যখন বেহায়াপনায় নেমে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন করুণার মতন মহামারী দেয়। কথা কোন? এগুলো আমাদের হাতের কামাই। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনারা রাগ করবেন না তো আমার দেখে। আমি কিছু উচিত কথা বলবো এখন, একদম উচিত কথা। কার গায়ে লাগলো আমার সেটা দেখার টাইম নাই। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। পচা বীজ মাটিতে লাগালে কি উঠে না? গাছ উঠে না। ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। এই মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা সন্ত্রাসী কইরা, মাটির উপরে থাইকা বোমাবাজি কইরা, মাটির উপরে থাইকা জঙ্গিবাজি কইরা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া কাগজে কলমে লিখে রাখো, মাটির নিচে গেলে ওই জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেটা? তাহলে কি করতে হবে? দুইটা কন্ডিশন হৃদয়ে ধারণ করতে হবে। আমি যে দুইটা বলছি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই কবরের ভিতরে যাবেন, সুখের অভাব নাই। জান্নাতে যাবেন, সুখের অভাব নাই, কিন্তু আপনাকে দুনিয়া থেকেই আখিরাতের সামান নিতে হবে। মরার পরে কিছু নাই, মরার পরে শুধু হিসাব। কি করছো নিয়ে যাও, কি করো নাই দেখে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। তাহলে আমার শুরু হয়েছে জন্ম দিয়া, আমার শেষ হবে মৃত্যু দিয়া। এই জীবনের পর আরেকটা জীবন আছে, ওই জীবনটার নাম হলো আখিরাত। মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ বলছেন এই হক পথে থাকতে গেলে
অনেক মুসিবত আসবে, অনেক অন্ধকার ছেয়ে আসবে। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে এদের জন্য অভিভাবক স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ যখন কাহারও অভিভাবক হয়ে যায়, আমার আল্লাহ তাকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার সাথে আপনার সঙ্গে একজন আছেন। জবানটা খুলে বলুন, তিনি কে? যুবক ভাইয়েরা আমার, চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। আপনার দাদাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার দাদিকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার নানাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার নানিকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আমি আমার বাবাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আমার জন্য সেই আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে। এখন বলবেন, তাহিরি হুজুর কি আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে? এক নম্বর, আমি মারা গেলে আমার জন্য মাইকিং আছে না নাই? দুই নম্বর, আমি মারা গেলে কাফনের কাপড় আনার আনুষ্ঠানিকতা আছে না নাই? তিন নম্বর, বড়ই পাতার গরম জল পাড়ার অনুষ্ঠান আছে না নাই? চার নম্বর, মসজিদ থেকে খাট আসার আনুষ্ঠানিকতা আছে না নাই? ছয় নম্বরে, কাফনের কাপড়টা আমাকে 3টা বাঁধন দেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? আবার আমাকে জানাজার ময়দানে নেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? এইভাবে সবগুলো আনুষ্ঠানিকতা শেষে আমাকে আপনাকে একটা কবরে চিরদিনের জন্য শোয়া দিবে। জবানটা খুলে কোন, ওই ঘরটাকে আসল ঘর না নকল ঘর? এই মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন তোমার রূহটা নিতে আসবে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে তোমার রূহটা যখন আজরাইলে ধরবে। কত কথা বলবেন, আজরাইল আমার একটু সময় দাও, আমার নামাজের বাকি আছে। আজরাইল বলবে, হবে না, আমাকে একটু সময় দাও, রোজার বাকি আছে। আজরাইল বলবে, হবে না। মিনহা খালাকনাকুম, সবাই কন্যা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তোমাকে দাফন করা হবে। এই মাটিতে 1 বছর বুঝি না, 2 বছর বুঝি না, সাধারণ একটা নলেজ দেয়। 1500 বছর আগে এই সাতিয়ার জমিনে যারা কবরে গেছে, এখনো কবরটাতে পড়ে আছে। তাদের কবরের চিহ্ন কেউ জানে না, হাড্ডিগুলা কোথায় আছে জানে না। রাষ্ট্রপতি তিনি যেই ঘরটার ভিতরে শুইবে, একটা রিক্সাওয়ালাও সেই ঘরেই শুইবে। নাকি পার্থক্য আছে? কাপড়টা কি চেঞ্জ হবে? ওই কাফনি কাপড় কি পকেট আছে? কেন নাই? আসার সময় দিয়ে বাচ্চা হইয়া মুট করে আসছো, যাওয়ার সময় হাত ছুটে যায়। আসলাম কিছু কি নিয়া, গেলাম কি নিয়া, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই 3টা চিন্তা যতক্ষণ মাথায় ঢুকবে না, আপনি ওয়াজ বুঝবেন না। আপনি বলুন, আজকে যেই কোনো মুহূর্তে, এই যে আজকে দেখেন ইদানিং কিন্তু মোটর সাইকেলের বাইকের অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। চমৎকার ভাবে ঘর থেকে সেজে গুজে বের হয়, রক্তাক্ত হয়ে বাড়ির মধ্যে ফিরে আসে। যুবক, এখনো সময় আছে, যুবক এখনো সময় আছে। ফজরটাতে ঘুমিয়ে থেকে কাটিয়ে দিও না, জোহরের টাইমে পড়বে নামাজ। কিন্তু মনে রেখো, জোহরটা আসার আগেই তোমার কাছে আজরাইল এসে যেতে পারে। আসতে পারে কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও যুবক, হাত আছে ধরা যায়, সব কিছু ধরা যাবে না। মুখ আছে বলা যায়, সব কথা বলা যাবে না। এই মুখ দিয়া আপনি হালাল খাইতে পারেন, আবার ইচ্ছে করলে আপনি মুখ দিয়া মাদক ঢুকাইতে পারেন। আপনারা জবান খুলে বলেন, আমরা কি হালাল খাইবো না নেশা খাইবো? নেশা খাবেন? এই যুবক পোলাপান, খুব মনোযোগ। আজকে হাসতে হাসতে পোলাপান বাবার সঙ্গে আসক্তি হয়ে যাচ্ছে। খুব ভয়ঙ্কর সংকেত এই দেশের জন্য। যেই টাইমে ছেলেদের হাতে থাকবে সভ্যতার কালি আর কাগজ, সেখানে ছেলেরা হাতে নেয় নেশার ট্যাবলেট। আছে না নাই? একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম। এখন বলুন তো, নেশা কি চলবে না বন্ধ হবে? কারা কারা এটার পক্ষে আছেন হাত তোলেন তো দেখি। নেশা বন্ধ হবে ভাই? একবার ওয়াদা করেন, নেশা কি বন্ধ হবে? হাত লাগান। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হাত নামায় বলুন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে, বাস লাগিনি করস্থানে, বাসে বাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। তাহিরি মাহফিলে এসেছে, হাজার মানুষ এসেছে। মারা যাওয়ার পরে ফেসবুকে কেউ লিখবে এতটুকু সীমাবদ্ধ, আমার বাড়িতে জানাজা করার জন্য সময় পাবেন না, আমি চলে যাওয়ার পরে আগামী বছর আমার জন্য মাহফিলটা থেমে থাকবে না। উপজেলা চেয়ারম্যান ভাই দুনিয়া থেকে চলে গেলে ওনার জন্য চেয়ারটা খালি থাকবে না, এই চেয়ারে আরেকজন এসে বসবে। ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় চলে গেলে ওই চেয়ারটা খালি থাকবে না, আরেকজনে এসে বসবে। এটাই নিয়ম। আপনি মনে করেন না আপনি চলে যাওয়ার কারণে আপনার ক্ষেত খামার করা বন্ধ থাকবে। না 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 না, আপনজন কয়েকদিন আপনার জন্য কাঁদবে, এরপরে আপনার সন্তানদের আনন্দ বন্ধ থাকবে না। এই জন্য যুবক, আপনার জন্য ইমানটা আর আমলটা বড় গুরুত্বপূর্ণ। এই ইমান আমল যদি ঠিক না থাকে, আল্লাহর কোরআন বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই কঠিন মুসিবতে হাসরের ময়দানে কেউ কাহার কোনো উপকারে আসবে না। আপনার কবর আপনার, আপনার হাসর আপনার, আপনার হিসাব আপনার, আপনার সুখের ভাগ কাউকে দিবেন না, আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যার জারিয়া নফসি, আখিরাতের জন্য সামান কিছু তৈরি করেন। দুনিয়ায় সব করতে পারেন, কিন্তু দেখা যায় এর ক্ষেত বৈশা বাঁচতেছেন, সরিষা ক্ষেত বৈশা বাঁচতেছেন, আবার ওই মরিচের ক্ষেত বৈশা বাঁচতেছেন, কিন্তু মসজিদের ভিতরে গেলে চেয়ারে বৈশা নামাজ পড়েন। ক্ষেতের মধ্যে ঠিকই আপনি বৈশা বৈশা নাচতেছেন আর বাঁচতেছেন, কিন্তু ওই মসজিদের মধ্যে গেলে চেয়ারে বৈশা নামাজ পড়েন। একান্ত যদি প্রবলেম না থাকে, আপনি চেয়ারে বৈশা নামাজ পড়বেন কেন? প্রবলেম থাকলে আপনি দাঁড়ায় না পারলে বৈশা পড়বেন, বৈশা না পারলে শুয়া পড়বেন, শুয়া না পড়লে ইশারায় পড়বেন। আর একান্ত যদি সমস্যা হয়, তাহলে মসজিদের কোনায় কোন রকম বসে নামাজটা পড়েন, অসুবিধা নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পাগুলা অচল হওয়ার আগে যখন সচল থাকে, তখন থেকে বেশি বেশি ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বল না কেন? আমাদের সময় কিভাবে চলে গেছে। মনে ধরুন আপনি 60 বছর হায়াত পাইছেন, 60 বছরের ভিতরে 12 বছর তো চলে গেছে শৈশব আর কৈশোরকাল। কথা বল না ঠিক না বেটি? এরপরে চলে গেছে 12 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে, 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে। এরপর বিয়ে শাদী চাকরি বাকরি করে চলে গেছে 30 বছর, গড়া যায় 15 বছর আল্লাহর জন্য আমরা সময় দেই না। আবার বেহেশতের টিকিট অতই সোজা, গাঞ্জা খায়া আর মদ খায়া। এই যুবক ছেলেরা, তোমাদের কি বলছি, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বৈশাখ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নয়।
যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা পেশাব। পিসাবরা রাগ করবো আমার সাথে না, এইগুলো আমি দেখার টাইম নাই। আমি ওষুধ কথা বলবোই। যুবক, নেশা করলে 1 নম্বর বাপের টাকা নষ্ট হয়, 2 নম্বর আপনার মেধাটা নষ্ট হয়, 3 নম্বর আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন, 4 নম্বর মা বাবার স্বপ্ন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, 5 নম্বর সমাজের মধ্যে আপনার মূল্যায়ন কমে যাবে, 6 নম্বর আপনি রাস্তার মধ্যে যদি আপনার বাপের দেখেন যায় কবেন বায়া আমার টেহা দিন। আর বউর কাছে যায় কবেন যে আম্মা টেহা দো। কারণ ওই যে এটা কি আসে না গেছে, এটা আসে না গেছে। নেশা করলে ব্রেন শেষ হয়ে যায়, সামাজিক মূল্যবোধ শেষ হয়ে যায়, হিতাহিত নলেজ শেষ হয়ে যায়, বোনের মর্যাদা কমে যায়, ভাইয়ের মর্যাদা কমে যায়, বাপের মর্যাদা কমে যায়। আজকে থেকে ওয়াদা করো জীবনে কোনোদিন নেশা করবো না, মা বাপের চোখের পানি ফেলে কাঁদাবো না। হাত তুলে বলেন, হাত তুলে বলেন রাজি আছেন সবাই আমার সাথে? হাত নামা, তাইলে কবরে গেলে কিছুটা বাঁচতে পারবেন। জবানটারে পবিত্র রাখেন। আর আজানটা দেওয়ার সময় আজানটা শুনলেই কিছু কিছু পোলাপান ক্যারাম বোর্ড খেলে। আরে আশ্চর্য, ক্যারাম বোর্ড খেলে আঙ্গুল দিয়া, যেই আঙ্গুল দিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরে মসজিদে বৈঠকের মধ্যে বসে, আর হে এই আঙ্গুল দিয়া কয় অ্যাঙ্গেলে মার। হ্যাঁ, নামাজের টাইমে ক্যারাম বোর্ডের গুড়িত মারবা অ্যাঙ্গেলে, কবরে ফালে মাইর খাইবা সিঙ্গেলে। এই সন্দুরি বানায় কই দিকে তো কাটতে নিয়ে ছেড়ে দে, পরে বরাক বাস আমি খাই। তবে একটা কথা কোন, কবরে গেলে কি আপনার কষ্টের ভাগটা আরেকবার নিব? মাইরটা কি ডাবল হইব না সিঙ্গেলে? নাকি তা কইব কবর থেকে ভাইরে আ থাক দে আমার বাসা, আমার কবর অবস্থা বেশি ভালো না, খবর নেওয়ার সুযোগ আছে? আরে যখন খবর নেওয়ার সুযোগ আছে, তাহলে এই কবরটাকে আসল ঘর না নকল ঘর? আজকে সব কথা কইয়া দিয়া যাবো, কারণ কথা না কইলে হইব না। আর চোখ লাল চোখ দিকে ডরাইলেও চলতো না। নেশা কি চলবে না বন্ধ? জোরে কোন বন্ধ। না আচ্ছা, আবার নিয়ে যাওয়ার সময় আমার দরে কেউ হ্যাঁ যদি আবার কর নেশার বিরুদ্ধে ওয়াজ করছি কি লেগে সুযোগ আছে? যে 3 জন জোয়ান চেয়ারম্যান বানাইছেন, এই চেয়ারম্যান যদি মনে করেন যে আজকে যদি এসে শুনতাম যে ওই আগামী 21 তারিখে নির্বাচন হইব, তাহলে আমি এসে আজকে ওয়ার্ক করলাম বলে অনিয়ানে বসে শুনি যে চেয়ারম্যান হয়ে গেছে। মাশাআল্লাহ, তো আর চেয়ারম্যান পাইছি 3 জন, মার হাবা জোরে গন, যাক আলহামদুলিল্লাহ কন। আপনারা কি খুশি হয়েছেন কিনা? একদম পুরো প্যানেলটা আজকে আমরা এখানে থানার থেকে প্রচুর প্রশাসন আজকে এখানে কাজ করতেছে, মার হাবা জোরে গন। তো যাই হোক, এখন বলুন তো দেখি, কবরে যাওয়ার আগে কয়টা কন্ডিশন কইছিলাম? কালা কালা শার্ট তুই দাঁড়া পোট, খালি ওয়াজ বললে চলতো না, ওয়াজ বাইক দিয়ে দিব। ভালো আছো? আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। তুমি বলো তো কয়টা কন্ডিশন? কিতা কিতা? 2টা কোয়ালিটি যার মাঝে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। 2টা কোয়ালিটি কি? আপনি কি মালদ্বীপ ছিলেন না লন্ডন ছিলেন? একটা ঈমান আর একটা নেক আমল। এই সিনেমা বাড়িতে নিতে না, ওয়াজটা বাড়িতে নিতে না বাবা। তুমি বয়ে যে মোবাইলটা দেখতেছো, এটা বসে বসো, চেহারা সুন্দর এমনি ঠিক আছে, কিন্তু বাহিরেরটার সাথে তো ভিতরটা মিল করতে হইব। কথা কন ঠিক না বেটে? তাহলে এখন জবানটা কইলা কন, 2টা কোয়ালিটি কি? 1 নম্বরে, 2 নম্বরে নেক আমল। এই জবান যদি হেফাজত থাকে, এই জবানের ভিতরে আল্লাহ নিয়ামত দিবেন। কথা কন ঠিক কিনা? আর এই চোখের ব্যাটারিটা যদি ঠিক রাখেন, এই চোখ দিয়ে আমার নবীকে দেখার সুযোগ পাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে বেশি দুনিয়াতে ভালোবাসবে তাকে বেশি পরীক্ষা দিবে। আমাদের দেশে প্যারালাইসিস রোগী আছে না? কথা কথা কয় না, আছে কিনা? দেখলে মন্দ বলবেন না। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি রোগ বিমার দেয়। হাদিস শরীফের মধ্যে গতকাল পড়লাম, যদি কোনো ব্যক্তির রোগ হয়, জ্বর হয় না? কেউ মুরব্বীরা মাঝে মাঝে জ্বর ওঠে না? যদি কারো জ্বর উঠে, রাসূল বলেন এই জ্বরের কারণে আল্লাহ পাক তার সগীরা গুনাহ মাফ করে দেয়।